এরপর আসা যাক ওয়াইল্ড পয়েন্টারকে নিয়ে। ওয়াইল্ড পয়েন্টার মানে কি বলছি? ওয়াইল্ড পয়েন্টার, WILD, ওয়াইল্ড পয়েন্টার। এবারে ওয়াইল্ড পয়েন্টারটা কি? না, ওয়াইল্ড পয়েন্টার হচ্ছে অ্যান আনইনিশিয়ালাইজ পয়েন্টার, an uninitialized pointer is called wild pointer। আর ওয়াইল্ড পয়েন্টার কি বলছি? না, ওয়াইল্ড পয়েন্টার হচ্ছে এমন একটা পয়েন্টার যাকে ইনিশিয়ালাইজ করা নেই। অ্যান আনইনিশিয়ালাইজ পয়েন্টার ইজ কল্ড ওয়াইল্ড পয়েন্টার। তো ওয়াইল্ড পয়েন্টারের এক্সাম্পল কিরকম হতে পারে? এক্সাম্পল ওয়াইল্ড পয়েন্টারের, সাপোজ আমি লিখলাম ভয়েড ভয়েড f1। আমি f1 একটা ফাংশন বানালাম। এবার আমি লিখছি এখানে ইন্ট strict p, আর আমি এখানে লিখছি strict p অ্যাসাইন 5। কারণ ইন্ট strict p যেটা আছে, p এর মধ্যে কারো অ্যাড্রেস নেই, তার মানে p এর মধ্যে আলটিমেটলি কারো কি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে? p এর মধ্যে তো কারো অ্যাড্রেস অ্যাসাইন করা নেই। তো এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওয়াইল্ড পয়েন্টার, WILD, ওয়াইল্ড পয়েন্টার। কারণ p যে আছে, পিটার মধ্যে কি কারো অ্যাড্রেস অ্যাসাইন করা আছে? কারো তো অ্যাড্রেস অ্যাসাইন করা নেই। এই যে p পয়েন্টারটা আছে, এই p পয়েন্টারের মধ্যে কারো অ্যাড্রেস অ্যাসাইন করা নেই। তার মানে কি হচ্ছে, এই p পয়েন্টারটা হচ্ছে আমার ওয়াইল্ড পয়েন্টার। আর এই যে স্ট্রিক p ইকুয়াল টু 5 লিখছি, আলটিমেটলি স্ট্রিক p ইকুয়াল টু 5 কোথায় গিয়ে স্টোর হবে? আলটিমেটলি স্ট্রিক p ইকুয়াল টু 5 তো অন্য কোনো একটা মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে না? তার কারণ আমি কি লিখেছি যে p ইকুয়াল টু কোনো একটা কিছু লিখেছি? বা পয়েন্ট, এই যে স্ট্রিক p ইকুয়াল টু কি কিছু আমি অ্যাড্রেস অ্যাসাইন করেছি? কিছু কি অ্যাড্রেস আমি রিজার্ভ করেছি? কোনো মেমোরিকে কি রিজার্ভ করেছি যে পার্টিকুলার ওই রিজার্ভ করা মেমোরি লোকেশনে যে 5 স্টোর হবে? সেটা তো আমি করিনি। আমি শুধু জাস্ট লিখে দিয়েছি স্ট্রিক p এর মধ্যে কোনো অ্যাড্রেসই রিজার্ভ করা নেই। তো তারপর লিখে দিচ্ছি স্ট্রিক p ইকুয়াল টু 5। তার মানে p এর মধ্যে 5 কে আমি, মানে স্ট্রিক p মানে আলটিমেটলি কি হবে? কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেসের মধ্যে যে 5 কে স্টোর করতে বলেছি, কিন্তু কোনো তো অ্যাড্রেসই করা নেই। মানে আমি কি বলতে চাইছি, সাপোজ আমি যদি লিখতাম ইন্ট স্ট্রিক p ইকুয়াল টু, আমি যদি লিখতাম অ্যাড্রেস অফ কাইন্ড অফ, লিখলাম x, এবার আমি লিখলাম স্ট্রিক p ইকুয়াল টু 5, দেন এই জিনিসটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ p হচ্ছে পয়েন্টার। এবার আমি কি করেছি, এক্স একটা ভেরিয়েবল বানিয়েছি। এবার এই এক্স ভেরিয়েবলের মধ্যে এক্স একটা ভেরিয়েবল বানিয়েছি, ধরে নিচ্ছি এর অ্যাড্রেস হচ্ছে 1000। এবার আমি কি লিখছি, স্ট্রিক p ইকুয়াল টু 5। এবার যদি আমি লিখি স্ট্রিক p ইকুয়াল টু 5, তার মানে এই জিনিসটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ স্ট্রিক p মানে আলটিমেটলি কি, অ্যাড্রেস অফ এক্স মানে 1000 কে বোঝাচ্ছে, তো এর মধ্যে যে 5 স্টোর হচ্ছে। কিন্তু এখানে কি আমি p ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স আর কিছু করেছি? কিছুই করিনি। শুধু ইন্ট এক্স ইকুয়াল টু ইন্ট স্ট্রিক p লিখেছি, স্ট্রিক p লিখেছি। আলটিমেটলি শুধু ইন্ট স্ট্রিক p লিখেছি, আর স্ট্রিক p ইকুয়াল টু 5 লিখে দিয়েছি। কারণ কোনো মেমোরি তো আমি রিজার্ভ করিনি। এবার যেহেতু কোনো মেমোরি রিজার্ভ করিনি, আমি 5টাকে স্টোর করতে চাইছি, তার মানে কি হবে, 5টা যে কোনো একটা জায়গার মধ্যে যে স্টোর হতে পারে। এবার যে কোনো জায়গা মানে সেটা গার্বেজ ভ্যালু, সেটা যে কোনো একটা গার্বেজ মেমোরি অ্যাড্রেস হবে, গার্বেজ মেমোরি, গার্বেজ অ্যাড্রেস হবে, সেই গার্বেজ অ্যাড্রেসের মধ্যে যে স্টোর হবে। কিরকম গার্বেজ অ্যাড্রেস বলতে কিরকম আমি বলতে চাইছি, গার্বেজ অ্যাড্রেস মানে আমি কিরকম বলতে চাইছি, মানে হচ্ছে আমি কি লিখেছি, আমি লিখেছি স্ট্রিক পি, আমি লিখেছি স্ট্রিক পি ইকুয়াল টু কি 5। আমি এটাই লিখেছি যে স্ট্রিক পি ইকুয়াল টু 5। এবার পি এর মধ্যে তো গার্বেজ ভ্যালু আছে। আলটিমেটলি পি এর মধ্যে কি কারো অ্যাড্রেস অ্যাড্রেস কিছু করা আছে, রিজার্ভ করা আছে? পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স বা অন্য কিছু কি লেখা আছে? কিছুই তো লেখা নেই। কারণ আলটিমেটলি পি এর মধ্যে কি আছে, তো পি এর মধ্যে আলটিমেটলি তো গার্বেজ ভ্যালু আছে। কারণ আলটিমেটলি পি যদি দেখা হয়, পি এর মধ্যে আছে গার্বেজ ভ্যালু, GURBAGE, গার্বেজ ভ্যালু। কিন্তু এটাকে অ্যাড্রেস মেনে নেবে। কিন্তু এবার পি এর মধ্যে যে গার্বেজ আছে, এই গার্বেজটাকেই অ্যাড্রেস মেনে নেবে। যখন স্ট্রিক পি লিখছি, আমাদের মনে হবে পি এর মধ্যে যে গার্বেজ আছে, আচ্ছা, গার্বেজ তো যে কোনো কিছু হতে পারে, গার্বেজ তো যে কোনো কিছু হতে পারে। লাইক ধরে নে, পি এর মধ্যে আমি ধরে নিচ্ছি, এই যে পি আছে, পি এর মধ্যে আমি ধরে নিচ্ছি 2048 আছে।
পি এর মধ্যে আমি ধরে নিচ্ছি 2048 আছে। সো এই 2048টা কোনো না কোনো তো একটা মেমোরি ব্লক হবে যার অ্যাড্রেস হবে 2048। কি বলছি ভালো করে শোন, এই যে পি এর মধ্যে আছে 2048, আলটিমেটলি কোনো না কোনো মেমোরি ব্লক হবে, তার আমি ধরে নিচ্ছি কোনো না কোনো মেমোরি ব্লকের অ্যাড্রেস হবে 2048। তো ধরে নিচ্ছি এই যে মেমোরি ব্লকটা বানিয়েছি তার অ্যাড্রেস হচ্ছে 2048। তো আলটিমেটলি 2048টা কি, এই 20 আলটিমেটলি 48টা তো গার্বেজ ভাবেই পি এর মধ্যে, তার মানে আলটিমেটলি যে কি স্টোর হচ্ছে পি এর মধ্যে, তার মানে আলটিমেটলি যেহেতু আমার গার্বেজ ভ্যালু স্টোর হচ্ছে। ভালো করে শোন আমি কি বলছি, লাইক ধরে না আমি বলছি পি এর মধ্যে আছে 2048। সো কোনো না কোনো তো একটা মেমোরি ব্লকের অ্যাড্রেস এই 2048 হবে। তো ধরে নিচ্ছি এই যে মেমোরি ব্লকটা বানিয়েছি এর অ্যাড্রেস হচ্ছে 2048। বাট আলটিমেটলি 2048টা কি, এই 2048 মানে আলটিমেটলি 20 যে 48টা আছে, সরি এই 2048টা, 2048টা না, আলটিমেটলি এই যে 2048টা আছে, এই যে 2048টা আছে, আলটিমেটলি এই 2048টা কি, এই 2048টা তো আলটিমেটলি গার্বেজ ভ্যালু। 2048টা কি, আলটিমেটলি 2048টা তো গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু। তো আমি যখন স্ট্রিক পি অ্যাসাইন 5 লিখছি, আমি যখন কি লিখছি না স্ট্রিক পি অ্যাসাইন 5 লিখছি, তার মানে কি হয়ে যাবে আলটিমেটলি, যেহেতু এটা কি বলছে 2048টা গার্বেজ, তো তার মানে আমি যদি লিখি স্ট্রিক পি ইকুয়াল টু 5, তো ধরে নিচ্ছি এটাই সেই গার্বেজ লোকেশন, 2048টা হচ্ছে গার্বেজ লোকেশন। তো সেইখানে গিয়ে ধরে না 5 স্টোর হয়ে যাবে। কি বলছি কি বুঝতে পারছিস? দেখ ভালো করে, ধরে নে পি, পি এর মধ্যে আছে 2048, পি এর মধ্যে ধরে নে আছে 2048। সো কোনো তো একটা মেমোরি ব্লক হবে যার অ্যাড্রেস হবে 2048, ধরে নিচ্ছি এই যে মেমোরি ব্লকটা আছে তার অ্যাড্রেস হচ্ছে 2048। এই যে মেমোরি ব্লকটা আছে তার অ্যাড্রেস হচ্ছে 2048। বাট আলটিমেটলি 2048 তো গার্বেজ ভ্যালুই। এই যে 2048 মানে এই যে 2048টা লিখেছিস, যেটা ইপি এর মধ্যে সে স্টোর হয়েছে, লিখেছি যেটা ইপি এর মধ্যে সে স্টোর হয়েছে, বা পি, পি এর মধ্যে সে স্টোর হয়েছে, মানে পি আলটিমেটলি ধরে না কোনো গার্বেজকেই পয়েন্ট করছে, সেই জন্য গার্বেজ মানে 2048টাই গার্বেজ অ্যাড্রেসটা আলটিমেটলি পি এর মধ্যে এসে স্টোর হয়েছে। সেটাই বলছি যে বাট আলটিমেটলি 2048 তো গার্বেজ ভ্যালুই। তো যখন আমি লিখছি স্ট্রিক পি অ্যাসাইন 5 বলছি, তখন আলটিমেটলি 5 কি হবে, এই যে এইখানটা এসে স্টোর হয়ে যাবে, কারণ 2048টা তো আলটিমেটলি গার্বেজই হচ্ছে, ধরুন এটা পুরোটা একটা গার্বেজ, কারণ আলটিমেটলি কি হবে এই জায়গাটাকেই লোকেট করবে আলটিমেটলি, তার মানে 5 যে এইখানটার মধ্যে স্টোর হয়ে যাবে। তো দ্যাট ইজ বেসিক্যাল ইললিগাল ইউজ অফ পয়েন্টার। এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা, এই যে পুরো যে জিনিসটা হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটা কি হচ্ছে, এই পুরো জিনিসটা মানে এই গোটা যে জিনিসটা হচ্ছে, এই পুরো জিনিসটাই কি হচ্ছে, এই পুরো জিনিসটাই হয়ে যাচ্ছে ইললিগাল ইউজ অফ পয়েন্টার, ILLEGAL, ইললিগাল ইউজ অফ পয়েন্টার। কেন ইললিগাল ইউজ অফ পয়েন্টার? বিকজ কি বললাম আমি মেমোরি এরিয়াকে তো রিজার্ভই করিনি। কারণ কি বলছি না, আমি মেমোরি যে এরিয়াটা হবে, আমি কি এখানে লিখেছি যে পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স, কোনো কি মেমোরি এরিয়া আমি অ্যাড্রেস করেছি? এরকম তো কিছু করিনি। মেমোরি এরিয়া যেহেতু আমি অ্যাড্রেস মানে রিজার্ভ করিনি, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো টু অ্যাভয়েড দিস প্রবলেম, টু অ্যাভয়েড দিস প্রবলেম, এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য উই ইউজ null pointer. To avoid this problem we use null pointer. বোঝা গেল তাহলে? ওয়াইল্ড পয়েন্টার কি? ওয়াইল্ড পয়েন্টার মানে নর্মাল ভাবে মাথায় রাখবি, ইন্ট স্ট্রিক পি লিখেছিস, স্ট্রিক পি ইকুয়াল টু 5 লিখে দিয়েছিস, তার মানে আলটিমেটলি এই যে পি যে পয়েন্টারটা আছে, পি পয়েন্টারটা কোন একটা গার্বেজ মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করছে। তো ধরে নে গার্বেজ যে, ধরে নিচ্ছি গার্বেজ ব্লক হচ্ছে, গার্বেজ আলটিমেটলি গার্বেজ লোকেশনকে পয়েন্ট করছে, তো গার্বেজ যে লোকেশনটা আছে তার ধরে নিচ্ছি গার্বেজ লোকেশনের অ্যাড্রেস হচ্ছে 2048। তার মানে আলটিমেটলি কি আছে, পি এর মধ্যে যে স্টোর হচ্ছে 2048, তার মানে আমি যখন লিখছি স্টিক পি ইকুয়াল টু 5, তার মানে গার্বেজ যে লোকেশনটা তৈরি হয়েছে গার্বেজ লোকেশনের মধ্যে যে 5 স্টোর হয়ে যাবে, ব্যাস, এর থেকে বেশি কিছু না। তো এবার এই ধরনের যদি প্রবলেম হয়, এই ধরনের প্রবলেমটাকে সলভ করার জন্য কি এসেছিল, এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা ইউজ করে থাকি নাল পয়েন্টার। এবার কথা হচ্ছে নাল পয়েন্টার জিনিসটা কিরকম, নাল পয়েন্টার জিনিসটা কিরকম হয়ে থাকে।
তো দেখা যাক আগে নাল পয়েন্টার কি। নাল পয়েন্টার, সরি, নাল পয়েন্টারটা এরকম ভাবে না লিখে এরকম ভাবে লেখা উচিত, NULL, নাল পয়েন্টার। নাল পয়েন্টার মানে কি? এ পয়েন্টার, এ পয়েন্টার containing a pointer containing null, যেটা হচ্ছে কি না, নাল হচ্ছে একটা স্পেশাল অ্যাড্রেস, স্পেশাল অ্যাড্রেস is known as null pointer। মানে কি বলতে চাইছি, একটা পয়েন্টার যে কন্টেন্ট করছে কি নাল, নাল মানে মাথায় রাখিস জিরো, নাল মানে মাথায় রাখিস জিরো, নাল মানে এখানে হচ্ছে জিরো, নাল মানে জিরো, তার মানে একটা পয়েন্টার যে কন্টেন্ট করছে জিরো, যে জিরোটা যেটা জিরো, যেটা একটা স্পেশাল অ্যাড্রেস, ইজ নোন অ্যাজ নাল পয়েন্টার। তার মানে একটা পয়েন্টার যে কন্টেন্ট করছে জিরো, জিরো মানে হচ্ছে নাল, আর জিরোটাকে কি বলছি, স্পেশাল অ্যাড্রেস। তো যদি একটা পয়েন্টার এরকম জিনিস কন্টেন্ট করে তাকে আমি কি বলবো, নাল পয়েন্টার বলবো, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। তো আমরা কি জানি না, যখনই কোনো প্রোগ্রাম মেমোরি পায়, কি বলছি না, যখনই কোনো প্রোগ্রাম মেমোরি পায়, যখনই কোনো প্রোগ্রাম মেমোরি পায়, তার মধ্যে যে ফার্স্ট বাইটটা হয়ে থাকে, তার মধ্যে এই যে ফার্স্ট বাইটটা হয়ে থাকে, তার কথা বলছি, তার অ্যাড্রেস হয়ে থাকে জিরো। তার অ্যাড্রেস কি হয়ে থাকে, তার অ্যাড্রেস হয়ে থাকে জিরো, যেটাই হচ্ছে কি না, যেটাই হচ্ছে নাল। এই যে অ্যাড্রেসটা লিখলাম জিরো, ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা লিখলাম জিরো, এটাই হচ্ছে নাল। কি বলছি, যখনই কোনো প্রোগ্রাম মেমোরি পায়, তার মধ্যে যে ফার্স্ট বাইট থাকে, ফার্স্ট বাইট কোনটা, এটা, তো তার মধ্যে যে ফার্স্ট বাইট থাকে, তার অ্যাড্রেস কি হয়ে থাকে না, তার অ্যাড্রেস হয়ে থাকে জিরো, যেটাই হচ্ছে কি না, যেটাই হচ্ছে তোর নাল। তো যে কোনো টাইপ পয়েন্টার বানানোর সময় তার মধ্যে নাল রাখতে পারিস, যে কোনো টাইপের পয়েন্টার বানানোর সময় আমরা তার মধ্যে নাল রাখতে পারি, যে কোনো টাইপের পয়েন্টার বানানোর সময় আমরা কি বলছি, তার মধ্যে নাল রাখতে পারি। মানে এখন, মানে এখানে পয়েন্টার কাউকে পয়েন্ট, দেখ যদি ভালো করে দেখিস, নাল রাখতে পারিস, মানে কি বলতে চাইছি, মানে এখানে পয়েন্টার কাউকে পয়েন্ট করছে না। যদি এইখানে ভালো করে দেখিস, ধরে নে আমি এখানে একটা পয়েন্টার বানালাম পি, ধরে নে এখানে একটা পয়েন্টার বানালাম, তো দেখ, নাল মানে কি বললাম, এই পয়েন্টার কন্টেনিং নাল। তো আমি কি বলছি, যে কোনো টাইপের পয়েন্টার বানানোর সময় তুই কি করতে পারিস, তার মধ্যে নাল রাখতে পারিস। মানে অ্যাকচুয়ালি এখানে পয়েন্টার কাউকে পয়েন্ট করছে না, মানে এই যে পি পয়েন্টার, পি যে পয়েন্টার আছে, এই পি পয়েন্টারের মধ্যে অ্যাকচুয়ালি নাল রেখেছিস, মানে মানে এখানে পয়েন্টার কাউকে পয়েন্ট করছে না। অ্যাকচুয়ালি পি কাকে পয়েন্ট করছে না, অ্যাকচুয়ালি পি পয়েন্ট করছে জিরোকে, বাট আমরা মনে করব যেহেতু আমরা নাল রেখেছি, তো কাউকে পয়েন্ট করছে না। যদি টাইপ সেট কোডিং করতে হয়, ধর আমাকে লিখতে হবে এরকম, strict p assign 5, তো আমরা জানি না যে পি এর মধ্যে গার্বেজ ভ্যালু আছে না ভ্যালিড অ্যাড্রেস আছে। আমরা কি আদৌ জানি যে পি এর মধ্যে গার্বেজ ভ্যালু আছে না ভ্যালিড অ্যাড্রেস আছে? তো তখন আমরা বলছি নাল রাখা থাকলে পি এর মধ্যে ভ্যালিড ভ্যালু নেই। কি বলছি, ভালো করে শোন, আমি কি বললাম, যে ধরে নে আমি লিখলাম strict p equal to 5, তো আমরা জানি না এই যে পি লিখেছি, এই পি এর মধ্যে গার্বেজ ভ্যালু আছে না ভ্যালিড অ্যাড্রেস আছে। তো তখন আমরা বলছি যদি নাল রাখা থাকে তাহলে পি এর মধ্যে ভ্যালিড ভ্যালু নেই, কারণ পি এর মধ্যে ভ্যালিড ভ্যালু নেই। কারণ দেখ, গার্বেজ ভ্যালু তো আনপ্রেডিক্টেবল হবে, ভালো করেই জানিস। তো গার্বেজ ভ্যালুর সাথে তো কম্পেয়ার করা পসিবলই নয়, গার্বেজ ভ্যালু তো আনপ্রেডিক্টেবল হবে, তুই তার সাথে কি কম্পেয়ার করতে পারবি, সেটা প্রত্যেকবার আলাদা আলাদা হবে, তার সাথে কম্পেয়ার করা পসিবলই নয়। কিন্তু নাল রাখলে কি হবে,
যদি নাল রাখিস কি হবে, আমরা সব সময় নালের সাথে কম্পেয়ার করতে পারবো। নাল অলওয়েজ কি হবে না, নাল অলওয়েজ ক্যাপিটাল হবে। মানে আমি কিরকম বলতে চাইছি, ভালো করে শোন। আমি কি বলছি আবার রিপিট করছি, শোন। ধরে নে আমি লিখলাম স্ট্রিক পি ইকুয়াল টু 5। তো আমি কি বললাম, আমি ধরে নে লিখেছি স্ট্রিক পি অ্যাসাইন 5। এবার স্ট্রিক পি অ্যাসাইন 5, তো আমরা জানি না যে এই পি এর মধ্যে কি আছে, গার্বেজ ভ্যালু আছে না কি আছে। আমরা কি জানি এর মধ্যে কি আছে, গার্বেজ ভ্যালু আছে না ভ্যালিড অ্যাড্রেস আছে, আমরা কি জানি? আদৌ জানি না। তো তখন আমরা বলছি নাল রাখা থাকলে পি এর মধ্যে ভ্যালিড ভ্যালু নেই। যদি নাল রাখা থাকে তাহলে পি এর মধ্যে ভ্যালিড ভ্যালু নেই। কারণ গার্বেজ ভ্যালুর সাথে, গার্বেজ ভ্যালু কি হবে, গার্বেজ ভ্যালু তো সবসময় আনপ্রেডিক্টেবল হবে। তো গার্বেজ ভ্যালুর সাথে কম্পেয়ার করা করা তো পসিবলই নয় না। গার্বেজ ভ্যালুর সাথে পসিবল করে কি করে পসিবল হবে, কারণ প্রত্যেকবার তো গার্বেজ ভ্যালু আলাদা আলাদা হবে। কিন্তু নাল রাখলে কি হবে, যদি আমি এরকম রাখি যে ইন strict p ইকুয়াল টু নাল, আর যদি আমি প্রত্যেকবার এরকম চেক করি ইফ পি নট ইকুয়াল টু নাল, তাহলে কি করো, যদি পিটা নট ইকুয়াল হয় কার সাথে, নালের সাথে, তাহলে তবেই তুমি স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 রাখো। তাহলে কি হবে, যখনই কোডিংটা করবো তাহলে সেফ কোডিং হচ্ছে, হ্যাঁ কি না? সেটাই তো, গার্বেজ ভ্যালুর সাথে কম্পেয়ার করা পসিবলই নয়। কিন্তু নাল রাখলে কি হবে, যদি আমি স্ট্রিক্ট পি ইকুয়াল টু নাল রাখি, নাল রাখলে কি হবে, আমরা সবসময় নালের সাথে কম্পেয়ার করতে পারবো। এই যে কম্পেয়ার করছি পি নট ইকুয়াল টু নাল, এই যে কম্পেয়ারটা করছি আমি এটার কথা বলছি। তো মাথায় রাখিস এই যে নালটা আছে, নাল অলওয়েজ ক্যাপিটাল হবে, নাল অলওয়েজ ক্যাপিটাল হবে। আর যদি বলিস যে দাদা নাল কোথার মধ্যে ডিক্লেয়ার করা আছে, নাল stdio ডট এইচ এর মধ্যে ডিক্লেয়ার করা আছে। এবার কি বলছি, যদি পি নট ইকুয়াল টু নাল হয় তবেই স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 অ্যাসাইন করো, নাহলে করার দরকার নেই। কি বলছি, যদি পিটা নট ইকুয়াল টু নাল হয়, যদি পি কি হয়, নট ইকুয়াল নাল, তবেই স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 অ্যাসাইন করো, নাহলে করার দরকার নেই। এটাই বলতে চাইছি। সাপোজ ধর আমি কোনো ভেরিয়েবল করছি, সাপোজ ধরে নে আমি কোনো একটা ভেরিয়েবল করছি, তার মধ্যে অ্যাড্রেস রিজার্ভ করছি। ধরে না আমি লিখলাম ইন্ট এ। এবার ইন্ট এ করার পর ধরে না আমি একটা পি আর একটা ভেরিয়েবল বানাচ্ছি। পিটা হচ্ছে ধরে না তোর পয়েন্টার ভেরিয়েবল। এবার পি ধরে নিচ্ছি পি হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, আর পি এর মধ্যে আমি ধর লিখছি এরকম। তো পয়েন্টার মানে ধরে নে স্ট্রিক্ট পি, এরকমই লিখবো কারণ পয়েন্টার ভেরিয়েবল। তো আমি কি লিখলাম স্ট্রিক্ট পি, আর পি ইকুয়াল টু লিখে দিলাম ধর অ্যাড্রেস অফ এ। মানে আমি কি বলতে চাইছি, সাপোজ ধর আমি কোনো একটা ভেরিয়েবল করেছি, তার অ্যাড্রেসকে আমি রিজার্ভ করছি। আমি একটা ভেরিয়েবল করেছি, তার এই যে এই যে ভেরিয়েবলটা করছি তার অ্যাড্রেসকে আমি কার মধ্যে রিজার্ভ করছি, পি এর মধ্যে রিজার্ভ করছি। তো পি এর মধ্যে আমি কি করছি, অ্যাড্রেসকে রেখেছি, তাই জন্য আমি লিখেছি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ। তো তারপর স্ট্রিক্ট পি অ্যাসাইন 5 করছি, ধরে না আমি তারপর কি করছি না স্ট্রিক্ট পি অ্যাসাইন 5 করছি। তো ঠিক আছে স্ট্রিক্ট পি অ্যাসাইন 5, হ্যাঁ কি না? কারণ দেখ পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, ভালো করে শোন। সাপোজ ধর আমি কোনো একটা ভেরিয়েবল করেছি, তার অ্যাড্রেসকে কি করেছি আমি রিজার্ভ করেছি। আমি একটা ইন্ট এ ভেরিয়েবল করেছি, তার অ্যাড্রেস মানে এর যে অ্যাড্রেসটা হবে ধরে নাও 1000, সেটাকে পি এর মধ্যে রিজার্ভ করেছি। এবার তারপর কি করছি আমি স্ট্রিক্ট পি অ্যাসাইন 5 করছি। তো এটা তো ঠিকই আছে, ভ্যালিড। তো তার মানে আমি চেক করে নিচ্ছি পি এর মধ্যে যদি নাল থাকে, যদি পি এর মধ্যে কি থাকে, যদি পি এর মধ্যে নাল থাকে, না যদি বললে হবে না, যদি পি এর মধ্যে নাল না থাকে, সরি ভুল বললাম, যদি পি এর মধ্যে নাল না থাকে তবেই কি হোক স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 অ্যাসাইন হোক। মানে কি বলতে চাইছি, যদি পি নট ইকুয়াল টু হয় নাল, তবেই তুমি করো স্ট্রিক্ট পি অ্যাসাইন 5। কারণ দেখ এবারে আমি যদি পি এর মধ্যে ধরে নিচ্ছি এ আছে, ধরে নে এর ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে 1000, এর অ্যাড্রেস হচ্ছে 1000, তার মানে ভ্যালিড অ্যাড্রেস আছে। তার মানে তো এই কন্ডিশনটা ট্রুই তো হচ্ছে যে পি নট ইকুয়াল টু নাল, পি নট ইকুয়াল টুই তো নাল হচ্ছে না। আলটিমেটলি পি এর মধ্যে কি আছে, 1000 আছে। তো 1000 কি নালের সাথে সমান হয়? কখনোই সমান নয়। 1000 কি ইকুয়াল ইকুয়াল নাল তো নট ইকুয়াল হচ্ছে, তার মানে কন্ডিশন ট্রু হচ্ছে।
তখন আমি স্ট্রিক p ইকুয়াল টু 5 অ্যাসাইন করছি। তো যদি তোরা এইভাবে কোড করিস, এটা হচ্ছে গুড হ্যাবিট। এতে করে তোর কোডের মধ্যে সেফটি বাড়বে, আমি বারবার বলছি। সেই কারণের জন্য লিখতে পারিস বা বলতে পারিস যা ইচ্ছা, অ্যাজ এ সেফগার্ড টু ইললিগাল ইউজ অফ পয়েন্টার, you can check for null before accessing pointer variable. আমি আবার লাস্ট বার বলছি, ভালো করে শোন। সাপোজ আমি কোনো একটা ভেরিয়েবল করেছি, তার অ্যাড্রেস রিজার্ভ করছি। কাইন্ড অফ ধরে নে আমি ইন্ট এ একটা ভেরিয়েবল করেছি, এবার এই এ এর অ্যাড্রেসকে রিজার্ভ করছি, ধরে নিচ্ছি এর অ্যাড্রেস 1000। এবার এর অ্যাড্রেসকে আমি রিজার্ভ করছি বলছি। এর অ্যাড্রেসকে রিজার্ভ করতে হবে মানে আমি কি করবো, পি ইকুয়াল টু আমি লিখছি অ্যাড্রেস অফ এ। এবার তার মানে আমাকে কি করতে হবে, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ করতে গেলে মানে আমাকে আমি লিখছি ইন্ট স্ট্রিক্ট পি, স্ট্রিক্ট পি। পি এর মধ্যে কি আছে, এর অ্যাড্রেস আছে, মানে কি আছে 1000 আছে। এবার তারপর যদি আমি স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 অ্যাসাইন করি, মানে স্ট্রিক্ট পি অ্যাসাইন 5 করি, তো তাহলে তো ঠিকই আছে। কারণ আমার কাছে ভ্যালিড অ্যাড্রেস আছে, আমার কাছে নাল তো নেই না। আলটিমেটলি আমার কাছে নাল তো নেই, আলটিমেটলি ধরে নিচ্ছি 1000টা ভ্যালিড অ্যাড্রেস, কারণ আমার কাছে ভ্যালিড অ্যাড্রেস আছে। তারপর স্ট্রিক্ট পি অ্যাসাইন 5 করছি, তার মানে তো ঠিকই আছে। তার মানে তো আমার কাছে কি আছে, ঠিকই আছে। ওটাই তো আমি বলেছিলাম এখানে, যদি নাল না থাকে, পি নট ইকুয়াল টু নাল, তার মানে আমার কাছে কি নাল আছে, আমার কাছে ভ্যালিড অ্যাড্রেস আছে। কারণ 1000 নট ইকুয়াল টু নাল, তার মানে কন্ডিশন কি হচ্ছে, ট্রু হচ্ছে। সেই জন্য আমি কি করছি, স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 অ্যাসাইন করছি। তার মানে কি আছে, কোড ঠিক আছে। তো এটা সেফগার্ড হিসাবে তোরা করতে পারিস। আর সেফটি সবসময় কি, যখনই পয়েন্টার বানাচ্ছিস তার আগে নাল অ্যাসাইন করে দেয়। তো নাল অ্যাসাইন করে দিলে কি হবে, আলটিমেটলি কোনো উল্টো পাল্টা যে গার্বেজ ভ্যালু হয় বা অন্য কোনো যে উল্টো পাল্টা মেমোরি লোকেশন আছে, তাকে পয়েন্ট করবে না। ব্যাস, এটাই তো।